إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله مولانا العظيم. সম্মানিত ঈমানদার বন্ধুগণ, কোরবানি শুধু একটি পশু জবাইয়ের নাম নয়, এটি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এবং এটি আল্লাহ তাআলার আনুগত্যের পরীক্ষা। এটি তাকওয়ার শিক্ষা এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের এক মহান ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত এবং রক্ত আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, কোনটাই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, বরং আল্লাহ তাআলার দরবারে তো পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। তাই কুরবানি শুদ্ধভাবে আদায় করতে হলে কুরবানির মাসআলা জানা অপরিহার্য। আজ আমরা কোরআন এবং হাদিসের আলোকে হানাফি ফিকহ অনুযায়ী কুরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসআলা জানবো ইনশাআল্লাহ, যেগুলো না জানলে কুরবানির সময় মানুষ সবচেয়ে বেশি ভুল করে থাকে। তাই মনোযোগ দিয়ে শুনুন। কোরআন, হাদিস এবং ফুকাহে কেরামের ইজতিহাদ, কিয়াস ও উসুলের ভিত্তিতে নির্ধারণ করা কমপক্ষে ৬৫টি কুরবানির মাসআলা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই জানবো আমরা কাদের উপর কুরবানি ওয়াজিব, এমন কিছু মাসআলা আপনাদের সামনে তুলে ধরছি। কুরবানি কার উপর ওয়াজিব এটা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরাতুল কাউসারের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। অর্থাৎ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হাদিসের কিতাব ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة ولم يضحي فلا يقربن مصلانا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের আশেপাশেও না আসে। এখন প্রশ্ন হলো, কার উপর তাহলে কুরবানি ওয়াজিব? এক নাম্বার, মুসলিম হতে হবে। মুসলমান হওয়া এটা অত্যাবশ্যক। কুরবানি হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটি ইবাদত, তাই এটি শুধু মুসলমানের উপরই ওয়াজিব, অমুসলিমের উপরে এর কোনো বিধান নাই। দুই নাম্বার, মুকিম হতে হবে, অর্থাৎ শরঈ ভাবে যেটা কি করা হয়, সফরে যায়, নিজ শহর বা নিজের এলাকায় অবস্থানকারী হতে হবে, শরঈ সফরে নয়। হানাফি মাযহাবে মুকিমের উপর কুরবানি ওয়াজিব, সফররত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব না। তিন নাম্বার, আকিল এবং বালেগ হতে হবে, অর্থাৎ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং প্রাপ্তবয়স্ক হতে হবে। হানাফি মাযহাব মতে বালেগ হওয়া শর্ত হিসাবে আলোচিত হয়ে থাকে। নিসাব পরিমাণ, চার নাম্বার, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে কুরবানি ওয়াজিব। যার কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ আছে তার উপর কুরবানি অবশ্য। পাঁচ নাম্বার, নিসাব হলো 7 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রৌপ্যের সমমূল্য।
আজকের বাজার দরে রূপার নিসাব হিসাব বেশি ব্যবহৃত হয়, কারণ এতে গরিবের উপকার বেশি হয়। 6 নম্বর, প্রয়োজনের অতিরিক্ত সম্পদের হিসাব হবে বাসার প্রয়োজনীয় জিনিস, ব্যবহৃত কাপড়, থাকার ঘর, এসব বাদ দিয়ে অতিরিক্ত সম্পদ গণনা হবে। 7 নাম্বার, ঋণ বাদ দিয়ে নিসাব হিসাব হবে, অর্থাৎ কেউ যদি ঋণে আক্রান্ত হয়ে থাকে তার ঋণের হিসাব বাদ দিয়ে তারপর নিসাবের হিসাব হবে। যদি ঋণ পরিশোধের পর নিসাব থাকে তখন কুরবানি ওয়াজিব হবে। 8 নাম্বার, স্ত্রী স্বামী আলাদা আলাদা, এরা একসাথে কোরবানি করলে হবে না। স্ত্রীর নিজের সম্পদ থাকলে স্ত্রীর উপর নিজস্ব কোরবানি ওয়াজিব। স্বামীর কোরবানি যদি ওয়াজিব হয়ে থাকে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে স্বামীর উপর আলাদা কোরবানি ওয়াজিব। 9 নাম্বার, প্রাপ্তবয়স্ক সন্তানের উপর কোরবানি ওয়াজিব যদি সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে। ছেলে মেয়ে বালেগ হলে এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাদের আলাদা আলাদা কুরবানি লাগবে। 10 নাম্বার, যে 9টি শর্ত বললাম, যে 9টি মাসালা বললাম, এই 9টি শর্ত যার মধ্যে আছে সেই ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে গুনাহগার হতে হবে, কারণ ওয়াজিব ইবাদত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে গুনাহ হবে, তওবা করা ছাড়া মাফ হবে না। কুরবানি কয় দিন পর্যন্ত করা যাবে সে সম্পর্কে বুখারী শরীফের মধ্যে এসেছে। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فإنما هو لحم قدمه لأهله وليس من النسك في شيء। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈদের নামাজের আগে জবাই করেছে তা কেবল তার পরিবারের জন্য গোশত হিসেবে গণ্য হবে, কুরবানি হিসাবে তা গণ্য হবে না। অর্থাৎ ঈদের নামাজের পর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করা যাবে, অর্থাৎ ঈদুল আজহার নামাজ শেষ হওয়ার আগে কুরবানি বৈধ নয়। যদি কেউ ঈদুল আজহার নামাজের আগে কুরবানি করে ফেলে তাহলে সেটা সাধারণ পশু জবাইয়ের মতো জবাই হবে এবং গোশত খাওয়া হিসেবে গণ্য হবে, কুরবানি হিসাবে গণ্য হবে না। তাহলে বোঝা গেল 10, 11, 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনই কুরবানির সময়। 10, 11, 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিন কুরবানি করার সময়, এই 3 দিন কুরবানি করা যাবে। রাতে কুরবানি, 14 নাম্বার, রাতে কুরবানি করা জায়েজ, তবে দিনের বেলায় করা উত্তম। 15 নাম্বার, শহরবাসী এবং গ্রামবাসীর জন্য ঈদের নামাজ হওয়া শর্ত, অর্থাৎ শহরে এবং গ্রামে যারা থাকে তাদের জন্য ঈদের জামাত সম্পূর্ণ হওয়া জরুরি। এখন জানবো কুরবানির পশুর ধরন ও বয়স নিয়ে। সহিহ মুসলিমের বর্ণনা, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنة إلا أن يعصر عليكم فتذبحوا جزعة من الضأن جزعة। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পশুর নির্ধারিত বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত জবাই করো না, অর্থাৎ কুরবানি করো না। তবে যদি কষ্ট হয় তাহলে ভেড়ার 6 মাস বয়সী, যাকে আরবিতে জাযা বলা হয়, সেটাকে জবাই করতে পারো। তাহলে 16 নম্বর মাসালা, যেসব পশু দিয়ে কুরবানি জায়েজ সেগুলো হলো ছাগল, গরু, উট, ভেড়া, দুম্বা, মহিষ ইত্যাদি পশু দ্বারা কুরবানি করা জায়েজ। 17 নম্বর, ছাগলের 1 বছর পূর্ণ হওয়া জরুরি, 1 বছর পূর্ণ না হলে ছাগল দিয়ে কুরবানি জায়েজ হবে না। 18 নম্বর, ভেড়া, দুম্বা 6 মাস
বয়সের হলে চলবে, তবে দেখতে 1 বছরের মতো মোটা তাজা হলে চলবে, তাছাড়া চলবে না। 19 নাম্বার, গরু মহিষ 2 বছর পূর্ণ হতে হবে। 2 বছর পূর্ণ না হলে গরু মহিষ দিয়ে কোরবানি জায়েজ হবে না। 20 নাম্বার, উট 5 বছর পূর্ণ হতে হবে, তা না হলে উট দিয়ে কোরবানি জায়েজ হবে না। যে পশুগুলোর নাম বললাম, এই পশুগুলোর বয়স পূর্ণ হলেই কোরবানি জায়েজ। দাঁত উঠেছে কি ওঠে নাই এটা দেখার কোনো প্রয়োজন নাই, বয়স পূর্ণ হলেই ব্যাস, আর কোনো সমস্যা নাই। 21 নাম্বার, হারাম পানি দিয়ে কোরবানি চলবে না। যেমন অনেক বন্য প্রাণী আছে যেগুলো খাওয়া জায়েজ কিন্তু কোরবানি করা জায়েজ নাই। উদাহরণস্বরূপ হরিণের নামটাই প্রথমে আসে, অর্থাৎ হরিণ দিয়ে কোরবানি জায়েজ হবে না। অনেক গৃহপালিত পশু আছে যার মধ্যে হাঁস, মুরগি ইত্যাদি, এগুলো দিয়ে কোরবানি জায়েজ হবে না। অংশীদারিত্ব ও শরীকি কোরবানি সম্পর্কে সহিহ মুসলিমের বর্ণনা। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 البقرة عن 7। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদায়বিয়ার বছরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উট 7 জনের পক্ষ থেকে এবং গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছি। তাহলে 22 এবং 23 নাম্বার মাসালা, গরু মহিষ উটে সর্বোচ্চ 7 জন অংশ নিতে পারবে। 24 নাম্বার, ছাগলে শরীকি হওয়া যাবে না, ছাগল একজনকেই দিতে হবে, একজনের জন্য একটাই। 25 নাম্বার, সবার নিয়ত একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই হতে হবে, সকল শরীকের উদ্দেশ্য একমাত্র কুরবানির তথা ইবাদতই হতে হবে। 26 নাম্বার, কারো নিয়ত শুধু গোশত খাওয়া হলে সমস্যা হবে, সকলের কুরবানি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পশুর 10 ত্রুটি সম্পর্কে তিরমিজি শরীফের হাদিস। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع لا تجوز في الأضاحي। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 ধরনের পশু দ্বারা কুরবানি বৈধ নয়। 1 নাম্বার, স্পষ্ট এক চোখা অর্থাৎ এক চোখ কানা। 2 নাম্বার, স্পষ্ট খোরা এবং এমন দুর্বল পশু যার হাড়ে মজ্জা নাই, যার হাড়ের ভিতরে কোনো ধরনের নাই, যেটা দিয়ে চলাফেরা করবে, সে ক্যালসিয়াম নাই। অর্থাৎ 27 নম্বর মাসালা এসে বলতেছে স্পষ্ট এক চোখ কানা, স্পষ্ট ত্রুটিযুক্ত হলে সেটা দিয়ে কোরবানি হবে না। স্পষ্ট খোরা অর্থাৎ যে পশু হাঁটতে পারে না, এটা হলো 28 নাম্বার। পা দিয়ে কোরবানি, যে পশু হাঁটতে কষ্ট হয় সেটা দিয়ে কোরবানি হবে না। 29 নাম্বার, অতিরিক্ত রোগাক্রান্ত হলে সেটা দিয়ে কোরবানি হবে না, অর্থাৎ হাড়ে চামড়া লেগে থাকলে সেটা দিয়ে কোরবানি করা যাবে না। 30 নাম্বার, কান লেজ বেশি কাটা থাকলে সেটা দিয়ে কোরবানি হবে না। 31 নাম্বার, জন্মগত শিং না থাকলে সমস্যা নাই, কিন্তু যদি শিং ভেঙে যায় বা ভাঙা বেশি পরিমাণে হয় তাহলে সেটা দিয়ে কোরবানি হবে না। 32 নাম্বার, সামান্য ছিদ্র সমস্যা নয়, অল্প ক্ষতি মাফযোগ্য। 33 নাম্বার, অধিকাংশ দাঁত না থাকলে সেটা দিয়ে কোরবানি হবে না, অর্থাৎ খেতে সমস্যা হলে, অর্থাৎ পশুর যদি খেতে সমস্যা হয় এই রকম পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। জবাইয়ের সময় বিসমিল্লাহ পড়া নিয়ে আল কোরআনের দলিল, ওয়ালা তাকুলু মিম্মা ইউযকারিসমুল্লাহ আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। যার উপর আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়নি, অর্থাৎ
কুরবানি করার সময় যেই পশুর উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি সেই পশুর গোশত তোমরা খেও না, কারণ এটা নিশ্চয়ই গুনাহের কাজ। 34 নম্বর মাসালা, জবাইকারী মুসলিম হতে হবে। 35 নম্বর, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাইয়ের সময় বলা সুন্নাত এবং ওয়াজিব। অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা ছাড়া জবাই করলে সেটা মুসলমানের জন্য খাওয়া হারাম এবং গুনাহের কাজ। 36 নম্বর, ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ যদি বাদ দেয় তাহলে সেই পশুর মাংস খাওয়া হারাম হয়ে যাবে। 37 নম্বর, ধারালো ছুরি, অর্থাৎ পশু কষ্ট যাতে না পায় এমন ধারালো ছুরি ব্যবহার করা উত্তম। জবাইয়ের উত্তম পদ্ধতি সম্পর্কে সহিহ মুসলিমের মধ্যে বলা হয়েছে, عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبح وليحد أحدكم سفورا وإذا ذبحتم فأحسنوا الذبح। হযরত শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর ইহসান নির্ধারণ করেছেন। তোমরা যদি কাউকে হত্যা করো তাহলে সেটা উত্তম ভাবে করো, আর যখন তোমরা জবাই করবে সেটাও তোমরা উত্তম ভাবে করো। তোমরা সবাই তোমাদের ছুরি ধারালো করে রাখো, যাতে করে কুরবানির পশুকে জবাই করতে পশুর কোনো কষ্ট না হয়। 38 নম্বর মাসালা, সামনে ছুরি অনেক ধারালো হতে হবে, অর্থাৎ ছুরির যে সামনের অংশ আছে এই অংশ অনেক ধারালো হতে হবে। 39 নম্বর, এক পশুর সামনে আর এক পশুকে কোরবানি করলে অন্য পশুকে মানসিক কষ্ট দেওয়া হয়, কাজেই এইরকম ভুল করা যাবে না। 40 নম্বর, দ্রুত জবাই করাই হলো সুন্নাহ ও দয়ার পরিচয়। গোশত বন্টন পদ্ধতি নিয়ে আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা তা থেকে খাও এবং অভাবগ্রস্ত দরিদ্রকে খাওয়াও। তাহলে 41 নম্বর মাসালা হলো, নিজে খাবে, আত্মীয়কে দেবে, পরিবারকে দিবে, এই হলো 3 ভাগ, আর এটাই হলো উত্তম পদ্ধতি। 42 নম্বর, সব নিজে রাখলেও হবে, কুরবানি আদায় হয়ে যাবে। 43 নম্বর, গরিবকে দেওয়া উত্তম, সামাজিক উপকার বেশি। 44 নম্বর, চামড়া বিক্রির মাসালা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من باع جلد أضحيته فلا أضحية। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার কুরবানির পশুর চামড়া বিক্রি করে নিজে উপকৃত হয় তার কুরবানি পূর্ণতা পায় না। মাসালা হলো, চামড়া বিক্রির টাকা নিজে ভোগ করা যাবে না, সদকা করে দিতে হবে। 45 নম্বর মাসালা, কসাই অথবা যে কাউকে দিয়ে গরু বানিয়ে দেবে তাকে কুরবানির গোশত চামড়া দিয়ে মজুরি দেওয়া যাবে না, আলাদা টাকা দিয়ে মজুরি দিতে হবে, অর্থাৎ নিজের পকেট থেকে টাকা দিয়ে মজুরি দিতে হবে। এখন জানবো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার বিধান। মৃত ব্যক্তির সওয়াবের জন্য নফল, অর্থাৎ এটা 46 নম্বর মাসালা, মৃত ব্যক্তির সওয়াবের জন্য নফল কোরবানি করা যায়। 47 নম্বর, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে তাহলে জরুরি, অর্থাৎ মৃত ব্যক্তি বলে গেলে তা পালন করা ওয়াজিব।
অন্যান্য গুরুত্বপূর্ণ মাসালা 48 নম্বর, নিয়ত মুখে বলা জরুরি নয়, মনে থাকলেই যথেষ্ট। 49 নম্বর, চুল নখ না কাটার বিষয় সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাতিল আশার ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি ফালা ইউমাসসা মিন শা'রিহি ওয়া বাশশিরিহি শাইআ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজের প্রথম দশক শুরু হবে এবং তোমাদের কেউ কুরবানি করার নিয়ত করবে, সে যেন তার চুল নখ এবং অবাঞ্ছিত পশম না কাটে। সে যেন কুরবানি করার পর সেগুলো কাটে, তাহলে সে কুরবানির সওয়াব পাবে। মাসালা হলো এটি সুন্নাত ও মুস্তাহাব, অর্থাৎ চুল নখ বা শরীরের অবাঞ্ছিত পশম না কাটা সুন্নত ও মুস্তাহাব। 50 নম্বর, সুন্নতে ইব্রাহিমী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মহান ত্যাগের স্মরণ। আসুন এবার অতিরিক্ত কয়েকটি মাসালা জেনে নেই। 51 নম্বর, পশু হারিয়ে গেলে, মান্যতের পশু হলে বদলি লাগতে পারে, সাধারণ হলে ভিন্ন হুকুম। 52 নম্বর, যদি মান্যতের কুরবানি হয় তাহলে নিজে খাওয়া যাবে না, সব সদকা করে দিতে হবে। 53 নম্বর, যদি নফল কুরবানি হয় তাহলে নিজে খাওয়া জায়েজ। 54 নম্বর, যদি মৃত্যু বরণকারী ব্যক্তির ওসিয়তের কুরবানি হয় তাহলে গরিবকে দান করে দিতে হবে। 55 নম্বর, নিজের পক্ষ প্লাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নফল কুরবানি করা যায়। 56 নম্বর, পরিবারে একজনের কুরবানি সুন্নত আদায় হতে পারে কিন্তু ওয়াজিব আলাদা। 57 নম্বর, বন্ধা পশু দ্বারা কুরবানি করা জায়েজ। বন্ধা পশু মানে আমরা যেটাকে বলি হেয়া গাই। 58 নম্বর, গর্ভবতী পশু দ্বারা কুরবানি করা জায়েজ। বাচ্চা জীবিত বের হলে আলাদা জবাই করতে হবে। 59 নম্বর, কুরবানির পশুর দুধ বিক্রি না করে সদকা করা উত্তম। 60 নম্বর, নির্ধারিত পশু বদলানো মাকরু, অর্থাৎ আমাদের পালের যদি কোনো পশু থাকে, একটা কুরবানি করতে চেয়ে আরেকটা কুরবানি করে ফেলি, এটা মাকরু। 61 নম্বর, কুরবানির পশুকে পানি পান করানো মুস্তাহাব, এটা মানুষের অন্তরের দয়ার শিক্ষা বা প্রভাব। 62 নম্বর, কুরবানি করার সময় কিবলামুখী করা মুস্তাহাব। 63 নম্বর, কুরবানির পশু নিজ হাতে জবাই করা সবচেয়ে উত্তম। 64 নম্বর, নারীর জবাই হালাল, শরঈ নিয়ম মানলে বৈধ। 65 নম্বর, প্রতিনিধি দিয়ে কুরবানি করানো, অর্থাৎ আমাদের সমাজে প্রচলিত হলো সমাজের যে ইমাম থাকে, অর্থাৎ মসজিদের যে ইমাম থাকে, সেই ব্যক্তি সবার বাড়ি বাড়ি গিয়ে অথবা এক জায়গায় সব কুরবানির পশু জড়ো করে যেই কুরবানি করি আমরা, এটাকে বলা হয় এটাকে বলা হয় প্রতিনিধি দিয়ে কুরবানি করা। এটাও জায়েজ, কারণ কুরবানি দাতা অসুস্থ অপারগ হলে অন্যকে দায়িত্ব দেওয়াই উত্তম। কুরবানির ব্যাপারে আমরা প্রায় 65টি মাসালা শুনলাম এবং জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসালাগুলি সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।